এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পরে একটা আই মেকআপের ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার চ্যানেলে আগের আই মেকআপটার ভিডিও কিন্তু অনেক অনেক ভিউ পেয়েছে, প্রায় 53K এর মতন ভিউ পেয়েছে। তো আমি অনেক খুশি, আর আই হোপ আমি এটাতেও আশা করব যে সেরকমই ভিউ যাবে, কি তার চেয়েও বেশি যাক ঠাকুর করে। তো তোমরা যেরকম জানো আইব্রো করা কিন্তু মাস্ট আই মেকআপের আগে। তো আমি এখানে বেস মেকআপ করে নিয়ে তারপর আমি আই মেকআপটা স্টার্ট করেছি। আর বেস মেকআপ বা ফুল মেকআপের কিন্তু ভিডিও এই মেকআপটার পরেই আসবে, তো তোমরা সেটা দেখার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা তো এখানে দেখেই নিলে যে আইব্রোটাকে ভালো করে ফিল করে নিলাম। আর এখানে ওকে অত ভালো করে বলতে বেশি করে কিছু ফিল করতে হয়নি, কারণ ওর আইব্রো অলরেডি মোটা। তো সেটাকেই জাস্ট হালকা ডিফাইন করে নিয়ে আমি আগে আই বেসটা করার জন্য কনসিলারটাকে ভালো করে তোর আইলিডের উপর দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর যেহেতু এটা ক্রিম প্রোডাক্ট, সেটাকে সেট করার জন্য আমি একটু লুজ পাউডার দিয়ে এটাকে একটু বলতে পারো বেক করে নিচ্ছি, অথবা মানে বলতে পারো সেট করে নিচ্ছি। তো সেট করে নেওয়ার পরে এবার আমি আমার কালারগুলো অ্যাপ্লাই করব। ফার্স্টেই আমি একটা ইয়েলো কালার নিয়ে পুরো আপার আইলিডটাতে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি কিন্তু আজকের আই মেকআপটা খুব ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, যার জন্য আমি ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে একটা স্টেপও মিস না যায়। তো সেটার জন্য তোমরা ভালো করে দেখতে পারবে। ওই জন্য একটু ফার্স্ট ফরওয়ার্ড লাগতে পারে, বাট ব্লেন্ডিং কিন্তু অল টাইম একটু হালকা হাতে করার চেষ্টা করবে। তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। তো দুই চোখে আমি ভালো করে একটা লাইট ইয়েলো কালার নিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। আরেকটা কথা, সেটা হচ্ছে তোমাদের যদি স্পেশাল ডেতে আমার কাছ থেকে সাজতে চাও সুন্দরভাবে, তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এটা কিন্তু শুধুমাত্র শিলিগুড়িতে। আর তোমাদের যদি কোনো রকম সাজেশন তোমরা আই মেকআপ আমার কাছ থেকে দেখতে চাও, তাহলে কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আমি অবশ্যই রিক্রিয়েট করে এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা যেহেতু আমাদের একটা আশীর্বাদের লুকের জন্য আই মেকআপটা ছিল, তো মানে নিউলি ব্রাইডের উপরে কিন্তু এই আই মেকআপটা খুব ভালোভাবে করতে পারো তোমরা। তারপরে আমি একটা ডিপ ব্রাউন আর একটু লাইট ব্রাউন দুটো মিক্স করে কালার নিয়ে সেটাকে আমি ঠিক ইয়েলো ট্রানজিশনটা যেখানে দিলাম তার ঠিক নিচ বরাবর, মানে আই বলটার পিছন দিক থেকে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করছি ওই ইয়েলো কালারটার সাথে। তো এই দুটো জিনিসকে কিন্তু খুব ভালোভাবে হালকা হাতে ব্লেন্ড করতে হবে। তারপর সেম ইয়েলো কালারটাকে নিয়ে আমি ওই ব্রাউনের ওপরে ভালো করে, মানে জিনিসটাকে যাতে ডিফাইন হয় বা কোনো জায়গায় যাতে হার্শ লাইন একদম যাতে না দেখা যায়, দুটো কালার যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়, তার জন্য ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখতে পাচ্ছ? এবার চোখের সামনের জায়গাটা যেটা একদম ইনার কর্নার অব্দি তো টানিনি না, তো যতক্ষণ ব্রাশে কালার ছিল ততক্ষণ পিছনটা ব্লেন্ড করলাম। আর যখন ব্রাশের মানে কালার শেষ হয়ে আসলো একদম হালকা, তখন আমি সামনেটা একটুখানি হালকা করে টেনে দিলাম, যাতে ইনার কর্নারটা আমাদের চোখে সেটা যাতে কোনোভাবে ডার্ক না হয়। আর আই মেকআপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে সবাই যারা করবে, নিজের ক্ষেত্রে করো বা কাউকে সাজাচ্ছ সেই ক্ষেত্রে করো, ইনার কর্নার কিন্তু একদম ডার্ক করা যাবে না। তারপরে জাস্ট সামনের জায়গাটা আমি একটুখানি স্পেস করার জন্য ওই যতটুকু কনসিলার বাকি ছিল আমার মানে প্লেটে, ওই কনসিলার দিয়ে সামনেটাকে একটুখানি স্পেস করে নিচ্ছি একটুখানি, মানে একটু হালকা কালারের জন্য। তো এই কনসিলার দিয়ে ভালো করে ডিফাইন করে নিয়ে তারপর আমি একটা ফ্লাপি ব্রাশ দিয়ে ওই কনসিলারটাকে ভালো করে আইশ্যাডোর সাথে মিক্স করে দেবো, যাতে কনসিলারের দাগটা যাতে না বোঝা যায়। এবার ব্লেন্ডিং সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পরে যাতে কোনো কালারের সাথে মানে আলগা না থাকে, সবটাকে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি একটা শিমার কালার ইউজ করব। আর শিমার কালারটা হচ্ছে একদম আমি একটা কপার কালার ইউজ করছি। তারপরে দেখবে এত সিম্পল আই মেকআপটা, একদমই কিন্তু খাটনি নেই তোমরা যেরকম দেখলে, কিন্তু কতটা গর্জিয়াস। তো নিউলি ব্রাইডরা তোমরা কিন্তু নিজেদের স্পেশাল ডেতে যেরকম এটা যেরকম আশীর্বাদের লুক ছিল, আশীর্বাদে বা নিজের ব্রাইডাল ডেতেও তোমরা এই আই মেকআপটা ইজিলি ক্যারি করতে পারো। খুব সিম্পল স্টেপ, প্লাস হচ্ছে খুব দেখতেও গর্জিয়াস লাগে। আর আজকের মডেলের ব্যাপারে একটু বলি। আজকের মডেল হচ্ছে আমার দিদি, আমার ছোট পিসির মেয়ে, যাকে আমি অনেকদিন ধরে ট্রাই করছি সাজানোর, বাট আমি সময় হয়ে ওঠেনি। প্লাস কোনো সময় ওর সময় হয়ে ওঠেনি, কোনো সময় আমার সময় হয়ে ওঠেনি। তো ফাইনালি ৩ নাম্বার অ্যাটেম্পটে আমি কিন্তু ওকে সাজাতে পেরেছি। ঠিক আছে? আর আরেকটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো রকম ফিল্টার, কোনো রকম এডিট আমি এখনো অবধি কিছু করিনি। যতটুকু দেখছো একদম রিং লাইটের আলোতে আর ন্যাচারাল ঘরের আলোতে। কোনো রকম স্কিনের উপরে কোনো রকম ফিল্টার বা কিচ্ছু দিইনি। ঠিক আছে? যাতে কোনো রকম কারোর যাতে এক্সপেকটেশন হার্ট না হয়। কারণ অনেকে ভাবে যে একদম ফ্ললেস, স্মুথ, আ একদম দারুণ হবে মেকআপটা, যেরকম আর ৫ টা মেকআপ আর্টিস্টরা দেখায় আরকি। সেগুলো তো আমি বলব না যে সবাই, বাট বেশিরভাগই ফটো পোস্ট, ভিডিও পোস্ট ওতে এডিটিং একটু থাকেই। বাট এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু কোনো রকম এডিটিং না। তো চোখটা আমি একেবারেই কাজল স্মাচ করে করার চেষ্টা করেছি, লাইনার না পরিয়ে। তারপরে মাস্কারা পরিয়ে আমি কিন্তু ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও কেমন হয়েছে। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুক্তা যেমন শুকতির বুকে তেমনি মাতে তুমি আমার
পরাণে প্রেমের তুমি আমার পরাণে প্রেমের বিন্দু।